সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি একবার খেলে আপনাদের যেমন মুখের রুচি বদলাবে, তেমনি পেতে পারেন এক বিশেষ দেবতার কৃপা। কে সেই দেবতা? ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন। নিরামিষ এই বেগুন পোড়া বানানোর জন্য আমি একটি ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি। বেগুন আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের বোটার কাছে যে বাড়তি অংশগুলো থাকে ওগুলো আমি আঙুলের সাহায্যে ভেঙে ভেঙে বাদ দিয়ে দিচ্ছি। এবার হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেলগুলো আঙুলের সাহায্যে আমি বেগুনের সারা গায়ে মাখিয়ে নিয়েছি। এখন বেগুনটি পোড়ানোর জন্য আমি মাটির উনুনের কাছে চলে এসেছি। উনুনের আগুন বেশ খানিকটা ফাঁকা করে এর মধ্যে বেগুনটা আমি দিয়ে দেব। আর চারপাশ থেকে কাঠকয়লা দিয়ে আমি বেগুনটিকে ঢেকে দিচ্ছি। এরপর সম্পূর্ণভাবে বেগুনটি পুড়ে নরম হবার পরে বেগুনটি উনুন থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন পুড়ে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার বেগুন ঠান্ডা করে নেব। এই সময়ের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। এখন বেগুনটা জল দিয়ে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। বেগুনের গায়ে তেল মাখানোর জন্য এর মধ্যে দেখুন বন্ধুরা একদম নোংরা লেগে নেই, তারপরেও আমি জল দিয়ে ওপরটা একটু ধুয়ে নিচ্ছি। এখন বেগুনের গায়ে পুড়ে যাওয়া খোসাগুলোকে আমি বাদ দিয়ে দেব। বেগুনের বিভিন্ন পদ খেতে যেমন ভালো লাগে, তেমনি এই বেগুন শরীরের টক্সিন দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে আর হজম শক্তি বৃদ্ধি করে। বেগুনের উপরের খোসা বাদ দেবার পরে এবার বেগুনের ভেতরের অংশটা আমি একটু চেক করে নেব। একদম ঠিক আছে, সম্পূর্ণ বেগুনটাই পোকা ছাড়াই আছে। এখন বোটার অংশটি আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে পোড়া বেগুন আমি শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি। আপনারা এখানে মিক্সির ব্যবহার করতে পারেন। বেগুন কিন্তু একদম নরম হয়ে গেছে, তারপরে শিলনোড়ার সাহায্যে বাটছি, কারণ এইভাবে বেগুন পোড়া বেটে নিলে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এখন এই বাটার মধ্যে দিয়ে দেব আমি কিছুটা সর্ষে দেবার পরে আমি যে আগুনের মধ্যে লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম সেই লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেব। লঙ্কার সর্ষে খুব ভালোভাবে বেটে এই বেগুন পোড়ার মধ্যে মিশিয়ে নেবার পরে আর একবার করে আমি এটি বেটে নেব। এটি বাটতে বেশি পরিশ্রম হয় না, একদম পোড়ানো নরম বেগুন জাস্ট একটু শিলনোড়ায় মিহি করে বেটে নেওয়া। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুন বেটে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার এগুলো আমি এই বেগুন পোড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেবার পরে এটি আমি আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি, পোড়া বেগুনের ভর্তা। এইভাবে করে নিরামিষ দিনে এই বেগুন ভর্তা আপনারা বানিয়ে নিতে পারেন। এছাড়া অনেকের বাড়িতে গ্রহ শান্তির জন্য শনিবারে বেগুন পোড়া খাওয়ার নিয়ম রয়েছে। শনিদেবের কৃপা পাওয়ার জন্য এরকম বেগুন পোড়া শনিবার দিন আপনারা তো খেতেই পারেন। বন্ধুরা, যারা বেগুন পোড়া খেতে ভালোবাসেন তারা যদি এইভাবে এই পদ্ধতিতে বেগুন পোড়া বানিয়ে নেন, তাহলে দেখবেন আপনাদের চেনা বেগুন পোড়া আরও সুস্বাদু হয়ে গেছে। এটি আপনারা রুটির সাথে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি আজ ভাতের সাথে এটি পরিবেশন করছি।